একটা ১৫ বছর বয়সের অবুঝ মেয়েকে যদি একে একটা রাজমহলে পাঠানো হয় একজন ৬০ বছর বয়সের প্যারালাইজড মহিলাকে দেখাশোনার জন্য, তাহলে কথাটা শুনতে একটু অন্যরকম লাগে, তাই না? প্রথমত মাথায় চিন্তা আসে, এত ছোট বাচ্চা মেয়েটি কি পারবে বয়স্ক মহিলাটির তদারকি করতে? দ্বিতীয়ত, যাদের বিশাল রাজপ্রাসাদ, পাহারা দিতে শত বডিগার্ড লাগে সব সময়, তাহলে তারা কেন বিদেশের ডক্টরের পরামর্শ না নিয়ে সাধারণ একটি বাচ্চা মেয়েকে রাখছে বয়স্ক মহিলাকে দেখাশোনার জন্য? তাও সেই মেয়েটি যার দিন দুনিয়া বলতে কিছুই বোঝে না। তৃতীয়ত, যেখানে অবুঝ বাচ্চা মেয়েটির পরিবারই আর্থিক দিক থেকে সচল, তাহলে তারাই কেন বা তাদের অতি আদরের মেয়েটিকে এইভাবে কাছের মেয়ে হিসেবে অন্যর ঘরে রাখতে চাইছে? এত কেন উত্তর হয়তো এই মুহূর্তে কেউ দিতে পারবে না, আর না দিতে পারবে এই অবুঝ মেয়েটি। বাবা মা শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা ইসলাম। উত্তরটা হয়তো এই মুহূর্তে জানা নেই তাদের দুজনেরই। তাই তীব্র অস্থিরতা ও ভয় সংযম করে খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে নিজের মেয়ের হাতটি শক্ত করে চেপে ধরে। অপরাধহীনতায় শফিকুল ইসলাম ও রেহেনা ইসলাম একমাত্র আদরের মেয়েকে কোনোভাবেই রেখে যেতে মন বা নীতি মানতে চাইছে না, কিন্তু তারপরও মেয়েকে রেখে যেতে হবে। এতে ওনার ইচ্ছে থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না পরিস্থিতির, কারণ তিনি মন ও নীতির কাছে অপরাধী হয়ে থাকলেও ধর্মের কাছে বাধা। শফিকুল ইসলাম কথাগুলো ভেবেই চোখ তুলে তাকায় সামনের দিকে। শফিকুল ইসলামের ঠিক সামনের সোফায় একজন বয়স্ক লোক বসে আছে, ঠিক তার পাশে একজন প্যারালাইজড মহিলা হুইল চেয়ারে বসে আছে, কার মুখে কোনো রূপ কথা নেই। এই মুহূর্তে খানবাড়ির ড্রয়িং রুমে পিনপিনে নীরবতা বিরাজ করছে। চারপাশে কোনো রকম বডিগার্ড বা সার্ভেন্ট নেই, শুধু একজন সার্ভেন্ট মহিলার পাশে দাঁড়িয়ে আছে অবুঝ মেয়েটির জন্য। আরাফ খানের করা আদেশ, এই মুহূর্তে কেউ বাড়ির ভেতরে থাকতে পারবে না পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত। খানবাড়ির মালিক আরাফ খান ও ওনার স্ত্রী হেনা খান অনেকটা গুরুত্ব সহকারে বসে আছে শফিকুল ইসলামের পরিবারের সামনে। হেনা খান কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে অবুঝ মেয়েটির দিকে, আর যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেয়েটিকে। হেনা খানের চোখ দুটো চকচক করছে অশ্রু জলে, যে কোনো সময় যেন বাঁধ ভাঙা কান্না লুটিয়ে পড়তে পারে। অবুঝ মেয়েটি বারবার নড়ে চড়ে উঠছে, আর চোখে একবার খানবাড়িটি তো অন্যবার প্যারালাইজড মহিলা হেনা খানকেই দেখছে। বাবা মার হাত ধরে বসে থাকলেও চোখে মুখে কৌতূহলতা ও চঞ্চলতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মেয়েটি। বয়স্ক মহিলাটি হালকা ঘাড় বাঁকা করে সবার অগোচরে নিজের চোখের জল মুছে নিয়ে পাশের সার্ভেন্টকে ইশারা করেই বলে মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে ও কিছু খাবার দিতে। সার্ভেন্ট ইশারা মতো কাজ করে। মেয়েকে নিয়ে যেতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শফিকুল ইসলাম। হঠাৎ করে শফিকুল ইসলাম নীরবতা ভেঙে সামনে তাকিয়ে বাবার বয়সী লোকটি মানে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি জানি না কোনো বাবা তার মেয়ের সাথে এমনটা করে কিনা, কিন্তু আমি করছি নিজের অবুঝ মেয়েটার সাথে। আমি নিজে বাবা হয়ে আজ অপরাধী হয়ে গেলাম নিজের মেয়ের কাছে সারা জীবনের জন্য। পরিস্থিতি আজ আমাকে বাধ্য করেছে, বাবা হয়ে নিজের মেয়েকে অন্ধকার জীবনে ফেলে দিয়ে যাচ্ছি। আজ এক বাবা বড্ড অসহায়, তাই আপনাদের কাছে রেখে যেতে হচ্ছে, নয়তো নিজের মেয়েকে এই অন্ধকার জীবনে কখনোই ফেলে যেতাম না, মরে যেতাম, কিন্তু নিজের মেয়ের জীবনটা এইভাবে ধ্বংস হতে দিতাম না কখনোই মিস্টার খান।